আবু বক্কর কোরআন শুনে সিদ্দিক আকবর হয়েছে, আর আবু জেহেল কোরআন শুনে বিশ্ব জালেম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমন বাংলাদেশের তাওহীদি জনতা সাইদি সাহেবের কোরআন শুনে পাক্কা মুমিন হয়ে চোখের পানি ছেড়েছে, আর বাংলাদেশের লেডি ফেরাউন হাসিনা কোরআনের তাফসীর শুনে কাউয়া কাদের আর হাসিনারা বিশ্ব জালেম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে রেটিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, মোকাম্মেল হায়াতে নিজাম, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত বাস এনাফ সকল সমস্যার সমাধান দিতে পারে অনলি ফর আল কোরআন। এই কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 99 নম্বর সূরা তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলেন কয় নাম্বার? আরো জোরে জোরসে বলেন। সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। জিলজাল বা জালজালা শব্দের অর্থ ভূমিকম্প, ভূকম্প। এই সূরাটিতে আয়াত আছে 8টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। রুকু আছে 1টি, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর উলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই সূরার শানে নজুল যিনি বাতলি এনেছেন তিনি হলেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুল একটা কামেল ক্লাসে পড়ানো হয়। এই বইয়ের ভিতরে তিনি শানে নজুল বাতলি এনেছেন। তার সম্পর্কে মুফাসসিররা বলছে তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যিনি ঘুমের জগতে নয় চর্ম চোখে মদিনাওয়ালা নবীকে 70 বারের বেশি দেখেছেন। হুয়া সাহিবুল কাশ, তিনি একজন অন্তর খোলা ওলি ছিলেন। আর তাফসীর বলা হয় আল কাশফ ওয়াল বায়ান, শ্রোতাদের সামনে কোন সূরা বা আয়াতের পর্দা খুলে স্পষ্ট করে দেওয়ার নাম তাফসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুলের ভিতরে বলছেন আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি বাসা থেকে বের হয়েছেন, মসজিদুন নববীতে যাবে। হাজার হাজার সাহাবীগুলো আমার সোনার নবীর অপেক্ষায় পঙ্গপালের মতো বসে আছে। মুফাসসিররা বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ময়দানে কোরআন থেকে তাফসীর করতেন, নবীর সামনে 1 নয় 2 নয় 100 লাখ সাহাবী বসে থাকতেন। আকাশের পাখিগুলো আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীদের মাথার উপরে এসে বসে যেতেন, বুঝতে পারতেন না মানুষ না পাথর বসে আছে। সেই আল্লাহর নবীজি মসজিদুন নববীতে যাবেন। মদিনার 2 পাহাড়ের মাঝখানে শুরু রাস্তা যেটাকে বলা হয়, গিরিপথ যেটাকে বলা হয়, আমার নবীজি প্রতিদিন এই গিরিপথ অতিক্রম করে মসজিদুন নববীতে যায়। আল্লাহর নবী প্রতিদিনের মতো মসজিদুন নববীতে যাওয়ার জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী ওই রাস্তায় ব্যবহার করলেন। এমন সময় সারেল্লি আশ্চর্যিতভাবে ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবক আমার সোনার নবীর সামনে মানব ব্যারিকেড তৈরি করেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন তো এই বাংলাদেশে মানব ব্যারিকেড তৈরি করার ইতিহাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 24-এর আন্দোলনে আমার দেশের আবু সাইদরা, আমার দেশের মুগ্ধরা, শুধু তাই নয় এই বগুড়া শহরে হাজার হাজার যুবকেরা রাজপথে নেমেছে। আমি শ্যাম হোসেন বাস্তববাদী পর্যন্ত রাবার বুলেট পর্যন্ত খেয়েছি। আমার ভাইরা, আমার সোনার ছেলেরা রাজপথে সেজদা দেয়। আর আমার বাংলাদেশে একটা বাহিনী আছে যাদের কাছে ইমানের চেয়ে টাকার মূল্য বেশি, ইমানের চেয়ে চাকরির মূল্য বেশি।
এরা 10 মিনিটের জন্য জাতির কল্যাণে আসে না। কথা কন ঠিক কিনা? এই মামুরা আমার দেশের সোনার ছেলেদের ওপর মানব ব্যারিকেড তৈরি করেছে। শুধু তাই নয়, আমার দেশের একজন কোরআনের পাখি ছিলেন, যিনি আর কেউ নয়, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কোরআনের পাখি আল্লামা সাইদি কত বড় আল্লাহর ওলি ছিলেন। মনে করবেন তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন, তিনি যে আল্লাহর ওলি ছিলেন আমি কি প্রমাণ দিব? জোরে বলেন দিব? আমার ভাইরা, এই কাবা শরীফ কন্ট্রোলের দায়িত্ব কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কাবা সম্পর্কে কোরআনে অনেক আয়াত দিয়েছেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কার ঘর? জোরে বলেন কার ঘর? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কাবার নাম কোরআনে অনেক জায়গায় নিয়েছেন। কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর। এই কাবাতে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত মাত্র 3টি মানুষের গায়েবী জানাজা হয়েছে। বুঝে থাকলে বলেন মুসলমান, জানাজা হয়েছে মাত্র কয়জনের? গায়েবী জানাজা কয়জনের? আরো জোরে। নাম্বার 1 বাদশা নাজ্জাশী, যার জানাজা আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে পড়াইছেন। নাম্বার 2 ইসলামী আন্দোলনের প্রণেতা তাফিমুল কোরআনের লেখক শহীদ আল্লামা আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। নাম্বার 3 হাজার হাজার দেশের ভিতরে মাত্র ছোট্ট একটি দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের পিরোজপুরের সন্তান, তিনি আর কেউ নয়, আল্লামা সাইদি। তার গায়েবী জানাজা আল্লাহ কাবারতে পড়ানোর ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, আল্লাহর ওলি যখন মারা গেলেন বাংলাদেশ কেঁপে উঠেছিল। অনেকে বলছে এটা ভূমিকম্প, আমরাও বিশ্বাস করলাম। কিন্তু বুখারী শরীফের একটা অধ্যায়, কারামাতুল্লাহি হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। আল্লামা রুমি যখন মারা গিয়েছিল পৃথিবী কেঁপে উঠেছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাইদি যখন মারা গিয়েছে আল্লাহ পৃথিবী বাংলার জমিন কেঁপে তুলেছে। এই কাবা শরীফে যার জন্য কাবার দরজা খোলা হয়েছিল আমার ভাইরা, তিনি আর সাধারণ কোনো মানুষ নয়। 3টি কারণে বাংলাদেশকে বিদেশে চেনে। কয়টি? আরো জোরে। নাম্বার 1 বাংলাদেশের হাফেজ কোরআনরা নাজমুস সাকিব, সালেহ আহমদ তাকরিম, যে দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের হাফেজগুলোকে পিছনে ফেলে এরা 1st, 2nd, 3rd পুরস্কার নিয়ে আসে। নাম্বার 2 বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা মহানগরী, এটা মসজিদের শহর, এই জন্য বহির্বিশ্বে বাংলাদেশকে চেনে। নাম্বার 3 এই বাংলাদেশে এমন একজন কোরআনের পাখি ছিলেন যিনি সাইকেল চালায়া চালায়া কোরআনের দাওয়াত দিয়েছে 50টি বছর। আপনাদের কাছে তিনি কে হতে পারে জানি না। সাইদি হুজুর যখন সিঁড়ি দিয়ে নামতেন বুকে কোরআন নিয়ে নামতেন। কথা কন, কথা কন, কথা কন। আমার মনে হয় সাইদি হুজুর বোঝাতে চেয়েছে, ও আমার বাংলার মুসলমান, আমি সাইদি কোরআনের কথা বলতে গিয়া আজ 13টি বছর কারারুদ্ধ হয়ে আমি সাইদি কারাগারের প্রকোষ্ঠের ভিতরে আসি, তাও বুক থেকে কোরআন সরাই নাই। তোমরা যারা ইসলামী আন্দোলন করছো, যদি জীবন দিয়ে দাও, জীবন থেকে কোরআনের আদর্শ সরানো যাবে না। বাংলাদেশের তাওহীদি জনতা সেই সাইদি হুজুরের, সেই ইসলামী আন্দোলনের নেতাদের সেই আদর্শ জীবন দিয়েছে, কোরআন দেয় নাই। ওই আদর্শর উপর টিকে থাকতে গিয়া যদি
যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা সাইদির মতো হাসি মুখে জালামদের ইঞ্জেকশন সহ্য করতে পারবে? কারা কারা হাসির মুখে ওই আমাদের মতিউর রহমান নিজামীর মতো ফাঁসিতে ঝুলতে পারবে? জীবন দিয়ে দিবে, আল্লাহর কোরআন ছাড়বে না কারা? দুহাত তুলে দেখান তারা। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর নবী সাইদে হুজুর যখন মারা গেলেন, চতুর্দিক দিয়ে মানুষগুলো পঙ্গপালের মতো তার জানাজার দিকে ছুটলেন। আমার এই বগুড়া জেলাতে একটা ইমাম সাহেব 30 বছর ধরে এক মসজিদে ইমামতি করে, নাম বলবো না। এই ইমাম সাহেব শুধু হুজুরের জন্য দোয়া করেছে। 30 বছর সম্মানের সাথে চাকরি করার পরেও তার চাকরি চলে গেছে। এরা কত বড় জালেম ছিলেন! কি জাতের জালেম হলে পড়ে ফেরাউন চতুর্দিকে হুলিয়া জারি করে দেয় মুসার জন্মরোধ করার জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে। কি জাতের জালেম হলে পড়ে নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমের জন্য অগ্নি খণ্ডন করতে পারে? কি জাতের জালেম হলে পারে পাড়া প্রতিবেশী চাচা আবু জেহেল বিশ্ব নবীকে 1 নয় 2 নয় 57 বার হত্যার চেষ্টা করতে পারে? কি জাতের জালেম হলে পারে জনগণের ট্যাক্স দিয়া কেনা ইন্টারনেট বন্ধ করে আকাশে হেলিকপ্টার ওড়ায়া রাবার বুলেট দিয়া এরপরে ব্লাস্ট ফায়ার করে আমার দেশের ছোট্ট ছোট্ট সন্তানদের জীবন নিতে পারে? ওরা হলো পুরুষ ভার্সন জালেম, আর লেডি ফেরাউন হাসিনা হলো 90% লেডি ভার্সন জালেম। কথা বলেন ঠিক কেন? আল্লাহর ওলি সাইদে হুজুরের জানাজার জন্য যখন মানুষ পঙ্গপালের মতো ছুটলেন, হুজুরকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে, লাশটা নীল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জানাজা করতে হবে। মানুষ যখন জানাজার দিকে ছুটলেন, প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, খালি খাপে খাপ মিলিয়ে নেবেন। আল্লাহর ওলির জানাজায় যাওয়ার জন্য যখন মানুষ ছুটেছে, দিক দিগন্ত থেকে চোখের পানি ছেড়ে দিয়ে ছুটেছে। আমি শ্যাম বাস্তববাদীর বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরেও জানি না তো কেঁদেছি। সাইদি হুজুর যখন মারা গিয়েছে 3 দিন হুঁশ ছিল না। মানুষগুলো পঙ্গপালের মতো তার জানাজার দিকে ছুটেছে। ওই মামু বাহিনী পেটু বাহিনী মানুষদের সামনে মানব ব্যারিকেড তৈরি করেছে। কথা কন নবীর সামনে ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবক আল্লাহর নবীর সামনে মানব ব্যারিকেড তৈরি করেছে। আর এরা ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম ইমানদারদের সামনে মানব ব্যারিকেড তৈরি করেছে। এরা আর ওরা খাপে খায়। আরো আস্তে কম, আরো আস্তে। আল্লাহ বলছেন সাইদির জানাজা পড়তে দিবি না, সাইদের জানাজা পড়তে দিল না। 1 সপ্তাহের ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় জালেমের সার্টিফিকেট পেল। শুধু তাই নয়, আল্লাহ বলছে একটা দেশে জানাজা হতে দিবি না। সাইদির জানাজা আমি কাবার মালিক আল্লাহ 130টি দেশে করাইছি। এই কারিশমা কার? আরো জোরে জোরসে বলেন। ওই যে আলো আলো ভয় পান নাকি? ওদের দেখার ভয় নাই। ওরা যদি অন্যায়ভাবে ধরতে আসে আর ভয় নাই, বরঞ্চ আমরা ওদের টুটির কলার চেপে ধরব। কথা কন না কেন? নবীর সামনেও মানব ব্যারিকেড, এরাও তৈরি করেছিল মানব ব্যারিকেড। কথা কন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইহুদি খ্রিস্টানদের যুবকদেরকে ডাক দিয়ে বললেন, মা সুআলুকুম ইয়া আইয়ুহাস শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। ও ইহুদি খ্রিস্টানদের যুবকেরা, কেন মানব ব্যারিকেড আমার সামনে তৈরি করেছো? তোমরা কি জানো না কাবার মালিক আল্লাহ আমাকে গুরু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সিরাতে হালাবিয়া আল্লামা নূরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন বিশ্বনবীর দুটি কন্যাকে আবু জেহেলের সন্তানেরা ডিভোর্স দিলেন। নবীর দুটি যুবতী কন্যা বাড়িতে আছে, মোট 4টি হলেন। খাদিজাও মারা গিয়েছে, আবু তালেব মারা গিয়েছে। উড়ন্ত পাখির দুটি ডানা কাটলে যে অবস্থা হয়, আল্লাহর হাবিবের সে অবস্থা হয়েছে। আল্লাহ ডাইরেক্ট সূরা মায়দার 67 নম্বর আয়াত নাজিল করে বলছে বাল্লাগতা রিসালা, নবী গো বসে থাকবেন না, বসে থাকার জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। বাল্লাগতা রিসালা, আমার কোরআনের দাওয়াত দিবা। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া হামলা মামলা জেল জরিমানা আসবে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া মুরগির রস আসবে না, গরুর গোশত আসবে না। কোরআনের দাওয়াত দিতে গিয়া প্রয়োজনে মতিউর রহমান নিজামীর মতো ফাঁসিতে ঝুলতে হতে পারে। কথা কোন কথা কোন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া সাইদির মতো জেলে থাকতে হতে পারে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রক্ত যেতে পারে। আপনি নবী হতাশ হবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআনের দাওয়াত দিতে গিয়া মুসা নবী যখন আমার ওহীর দাওয়াত দিচ্ছিলেন, ওই ফেরাউন বাধা দিয়েছে, আমি নীল নদে চুবায় মেরেছি। নমরুদ আমার খলিল ইব্রাহিমকে বাধা দিয়েছে, আমি কাবার মালিক নমরুদকে ন্যাংরা মশা দিয়ে মেরেছি। আবু জেহেল আপনার কোরআনের দাওয়াতে বাধা দিচ্ছে, আমি মাস এবং মুআব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে দিয়ে মেরে দিব। আমার বাংলাদেশে 16টি বছর আলেমরা কথা বলতে পারে নাই। হুজুর এ বলা যাবে না, ও বলা যাবে না, আরো আস্তে কম। হুজুর এ বলা যাবে না, ও বলা যাবে না, ও নেতা আছে, ও নেতা গেছে, কথা কন না কেন? বাংলাদেশের মুসলমানদের উপর কোরআন বলতে গিয়ে এরা বাধা দিয়েছে। যে আল্লাহ ফেরাউনকে দেখে নিয়েছে, ওই আল্লাহ 16 বছর পর হলেও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস 1450 বছর আগে নাজিলকৃত এই আয়াত প্রমাণ করে ওই আল্লাহ লেডি ফেরাউন হাসিনাকে দেখেছে। কথা কন, কথা কন। চতুর্দিকে আবু সাইদ মরে, মুগ্ধা মরে, আরো পোলাও রান্না করে। সম্মানিত ভাইরা আমার, তাফসিরে কিন্তু ঢুকি নাই। কোন কোর্টে আপনার বিচার হবে? মামলা খাওয়ার পরে সুপ্রিম কোর্ট না জজ কোর্ট জানার দরকার আছে না নাই? এই হাসিনা সহ আমাদের বিচার কোন কোন কোর্ট হবে? এই মাহফিলে আজকে 4টা কোর্ট বসাবো। আপনারা আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, কোরআন একটি আয়না। আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, মুখের কথায় ক্ষত বিক্ষত আয়না বলে দিবে। আল্লাহর কোরআনের সামনে সমাজকে দাঁড়িয়ে দিবেন, কে তেলতেলা গোয়েন্দার, কে মুনাফিক, কে কাফের, আল্লাহর কোরআন সেটা বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, বলবেন হুজুর নাম নিয়ে হাসিনা গালাচ্ছেন, জায়েজ আছে? এটা ফরজ। খালি জায়েজ না, ফরজ। ফরজ না হুজুর? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা গানা আনহু মালুহু মা কাসাব। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিবে ওদের নাম নিয়ে বলা ফরজ। সারা রাত চতুর্দিকে সেনাবাহিনী নিয়োগ করেছে। 14 আগস্ট সকালবেলা মুরগির পোলাও, সকালবেলা গরুর পোলাও করেছে, রোস্ট করেছে, মানে ওর খাওয়ার হাউসি মিটেনি। জোরে কন। এরপরে যখন বলল থাকা যাবে না, বলছে আমাকে একটু কয়েকটা শাড়ি নেওয়ার সুযোগ দাও। কয় তাও হবে না। কয় সাংবাদিক একটু দেখো, একটু 5 মিনিট বক্তব্য দিব। কয় সাংবাদিক নাই। কয় আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কারা, বডিগার্ড কোথায় গেল? কয় সবাই কাপড় খুলে জনগণের মধ্যে গেছে। কয় তাহলে শেষবারের মতো
বাবার কবর একটু জিয়ারত করতে দাও, বলে ওটা ভুলেও বলেন না, ওখানেই কিন্তু শুয়ে পড়তে হবে। এরপরে বিমানে উঠলে, হেলিকপ্টারে উঠলো, 1 নয় 2 নয় 3 নয়, 3.5 ঘন্টা আকাশে উড়েছে। 13 বছর পূর্বে প্যারেড ময়দানে সাইদি হুজুর বলেছিলেন, জনগণ যখন নারা দিবে মামু বাড়ি দিল্লি যে পড়বি, কোথাও পড়ে নাই, দিল্লি গিয়ে পড়েছে। এটাই প্রমাণ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি যে আল্লাহর ওলি, এটাই প্রমাণ করে তার সব কথা সত্য হচ্ছে। হুজুর বলেছিলেন এমন একদিন, এখন তো পুলিশ বিএমপি আর জামাতকে খুঁজে, এমন একদিন সময় আসবে পুলিশ শুধু আওয়ামী লীগ খুঁজবে। পুলিশ এখন খুঁজতেছে কাউয়া গেল কোথায়। কথা কন না কেন? বাংলাদেশে একজন আইনমন্ত্রী ছিলেন, নাম কি? আরো আস্তে কন, কেউ শুনবে। আমাদের এলাকায় দুটা মেয়ে মানুষ ঝগড়া লাগতে হচ্ছে, বেশি আওয়াজ হয়, আওয়াজ দিতে হবে। নাম কি? আনিসুল হক। একে যখন অ্যারেস্ট করলো, কয় আমি একা যাব না, কাতার মিলাবো। কয় কাতার মিলাবা কেমনে? কয় ওই যে নৌকা একজন দাঁড়িয়ে আছে। কয় কে ওটা? কয় দরবেশ। কয় দরবেশের না বড় বড় দাড়ি ছিল। কয় ওটা ভণ্ড দরবেশ। এরপরে দেখা গেল দরবেশকে ধরেছে যখন, দরবেশ যে নৌকার দল করেছে ওই নৌকাতেই ধরা পড়েছে। এরপরে আরেকটা জালেম ছিলেন, নাম হচ্ছে সাইফুদ্দিন মানিক। শুধু টকশোতে বলতো ফাঁসি চাই, ফাঁসি চাই, সাইদির ফাঁসি চাই। এমন ভাবে টকশোতে কথা বলতো, ওই কিসের প্রধান বিচারপতি, এত মুসি হওয়ারও যোগ্যতা নয়। সংসদগুলো সব ফেসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কালোবাজারি, যারা ব্যবসা করতো তাদেরকে দিয়ে ভরাই ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিছু লোকের জ্বলে যাচ্ছে, জ্বলবে। যার বেগুন খাই খুব মজা লাগে, আর যার খাওয়া লাগে না দেখলেই চুলকায়। কোরআনের হক কথা হচ্ছে, খালি শুনবে আর চুলকানি উঠবে। কথা কর না কেন? এই সাইফুদ্দিন মানিক গাই যখন বাছুরগুলো রেখে চলে গেল, 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে। বাংলাদেশের নৌকাওয়ালা খুব চালাক, যে নৌকা থেকে একবার নেমে গেছো আর নৌকা তুটাবো না। কথা কর না কেন? 15,000 টাকা নিয়ে নৌকা নিয়ে চলে গেছে। সবাই চতুর্দিকে ঘুরে মাল গেল কই, মাল গেল কই, যে দেখে মাল কলা পাতায় শুয়ে আছে। চিকিৎসকরা বলতেছে মাল আছে ঠিকই, কিন্তু মালের একটা আন্ডা ঠিক না। কথা কর না কেন? ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিয়েছ, ওদের এমন জায়গা আল্লাহ ফাটিয়ে দিবে, দেখানোর কোনো কায়দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু মানুষ আছে, তারা বলে ইসলামী আন্দোলনের কর্মীরা নাই। কেউ, আচ্ছা বলেন তো ভাইরা, কেউ যদি গ্রীষ্মকালে বলে ব্যাঙ নাই, ব্যাঙের গোষ্ঠী পৃথিবী থেকে সাফ হয়ে গেছে, বলেন তোর মাথার আইকিউ ঠিক আছে? আরো আসতে কন, ঠিক আছে? বর্ষাকাল যখন আসে, রাস্তাঘাটে ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাং আওয়াজ হয় কিনা? জোরে বলেন। যারা বলছে ইসলামী আন্দোলনের কর্মীরা না, এরা কই চলে গেছে? শুধু পার্লামেন্টে কোরআন তোলার জন্য আন্দোলন সামনে শুরু হোক, রাস্তাঘাটে, হোটেলে মোটেলে মুস্কানের মতো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠবে। পৃথিবীর কোন বামরাম শক্তি তাদেরকে দমায় রাখতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, আইয়ুব করেছে শাসন, এরশাদ করেছে খাল, দুই নেত্রী দিয়েছে নানা দল। সব দল দেখা শেষ, দেখতে হবে এখন আল কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ গড়তে গিয়া যদি আবু সাইদের মতো নিজের কলিজার ভিতরে বুলেটকে ঢুকাতে হয়, কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। কথা কন, কথা কন, কথা কন। আছেন না আপনারা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ইহুদি খ্রিস্টানদের যুবকদেরকে ডাক দিয়ে বললেন, মানব বেরিকে ছেড়ে দাও। আমি বিশ্ব নবী বসে থাকার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে, বাল্লাগতা রিসালা, নবীজি কোরআনের দাওয়াত আপনাকে দিতেই হবে। আল্লাহর নবী বিশ্ব নবীজি যখন এই কথা বললেন,
ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবক, লুবাবুন নকুল ফি আসবাবিন নুজুল খুলে দেখবেন, ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবকদের যিনি লিডার ছিলেন আমার বিশ্ব নবীর কাছে এসে বলছে, ও আব্দুল্লাহ নিতিমপোলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙ্গে পড়ো না, মুসরে পড়ো না, আমরা ইহুদি খ্রিস্টানদের যুবকেরা তোমার কোনো ক্ষতি করব না। মুহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করব। আমাদের ধর্মগুরুরা বলেছে দুনিয়ার শুরু থেকে আখেরি জামানার শেষ পর্যন্ত, পৃথিবীর শেষ পর্যন্ত আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। আমাদের ধর্মগুরুরা বলেছে শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দিতে পারবে। মুহাম্মদ, আমরা তোমাকে একটা প্রশ্ন করব, যদি আমাদের প্রশ্নের উত্তর অ্যাপ্রোপ্রিয়েট আর যুক্তিসঙ্গত দিয়ে দাও, আমরা 10 থেকে 12 জন যুবক তোমার হাতে তাওবা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় সাবিত হয়ে যে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি বড় মায়ার নবী ছিলেন, নবীজি বড় দয়ার নবী ছিলেন। নবীজি মনে মনে ভাবলেন ইহুদি খ্রিস্টানদের যুবকেরা একটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে যদি মুসলমান হয়, আমি বিশ্ব নবী দেরি করব না। নবীজি বললেন তোমাদের প্রশ্ন কি বলো? মা সুআলুকুম ইয়া আইয়ুহাস শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। ও ইহুদি খ্রিস্টানদের যুবকেরা কি প্রশ্ন তোমাদের বলো? যুবকদের লিডার বলছে প্রশ্ন করব, কিন্তু তোমার দলিল দিতে হবে। তুমি কি শেষ নবী নাকি বলো তো? কারণ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ও মাই ডিয়ার ম্যানকাইন্ড, submit your evidence if you demand। তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাও দলিল দিতে হবে। নবীজি বলছে আমি বিশ্ব নবী, আমার নাম আমি শেষ নবী। বলছে মুহাম্মদ, শুধু তুমি দলিল দিলে হবে না, তোমার আল্লাহর দলিল দিতে হবে তুমি শেষ নবী নাকি। আল্লাহর নবী বললেন এটা তোমার বলার আগে আল্লাহ উত্তর দিয়ে রেখেছেন। 33 নম্বর সূরা সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নবীকে বলছে মুহাম্মদ। তাফসীরে বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি ব্যাখ্যা করছে, মনোযোগ দেন। আল্লাহ নবীকে ইহুদি খ্রিস্টানদের যুবকদের লিডার বলছে মুহাম্মদ প্রশ্ন আমাদের একটি শুনে নাও, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। মুহাম্মদ বলো তো কখন কিভাবে কিয়ামত হবে? মুসলমান বলেন তো আল্লাহর নবীজি কখনো গায়েব জানে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না। তাফসীরে কাবীরের লেখক ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আমরা কোনো বেকায়দার প্রশ্নের সম্মুখীন হলে চোখ বন্ধ করে দিই, জোনাকি পোকা দেখতে পাই। আমার নবী বিশ্ব নবী বেকায়দার প্রশ্নের সম্মুখীন হলে দু চোখ বন্ধ করে দিতেন। নবী চোখ বন্ধ করলে দুনিয়াতে থাকতো না, ধুলোক বুলোক সারিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশের কোণায় যে কানেকশন হয়ে যেত। আর আমার কাবার মালিক আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। বান্দা যত বিপদে পড়ুক না কেন, নবীজি আমার 2 পাহাড়ের
মাঝখানে চিপার ভিতরে বিপদে পড়েছে। ইহুদি খ্রিস্টানদের যুবকেরা নবীর সামনে দাঁড়িয়ে আছে, নবী সত্য না মিথ্যা তারা প্রমাণ নিবে। নবীও চোখ বন্ধ করে আছে। নবীজি কখনো চাপাবাজি করতেন? জোরে বলেন। নবীজি আমার চুপ করে আছেন। ওই বিপদ থেকে আল্লাহ নবীকে সাহায্য করবে। সেই মুসলমান মনে রাখবেন, শুধু গতানুগতিক ওয়াজ করা বক্তা আমি নাই, প্রত্যেকটা পয়েন্টে শিক্ষা দিব নিবেন। আমার ভাইরা, নবীকে দুই পাহাড়ের মাঝখানে চিপা থেকে আল্লাহ যদি সাহায্য করে, আপনি বিপদের যত চিপাই পড়ে তাহাজ্জুদ পড়েন না কেন, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল কুওয়া, গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিলকে ডাক দিয়ে বলছে, আয় জিবরিল, দেরি করিস না, আমার নবী বিপদে পড়েছে। নবীকে তারা বেকায়দার প্রশ্ন করেছে। দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, সূরার নাম সূরা জিলজাল। সূরা জিলজাল 8টি আয়াত বিশিষ্ট পুরো সূরা আমি দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম। দেরি করিস না, আমার নবীকে বেকায়দার প্রশ্ন করেছে। লাউহে মাহফুজ থেকে 99 নম্বর সূরা, পুরো সূরা জিলজাল ওদের বেকায়দার প্রশ্নের জবাবে নবীর ওপর নাজিল করে দে, সেন্ড করে দে। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, প্রশ্ন হচ্ছে জিবরিল কত বড় কেউ জানেন? তাফসীরে বাইজাবি মালাইকার অধ্যায়, নাসিরউদ্দিন বাইজাবি বলছে পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ স্থল। সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে একটা জড়বস্তুকে ছেড়ে দিলে 1 ন্যানো সেকেন্ডে 200 টুকরায় পরিণত হয়। বিজ্ঞানের এত উৎসর্গ সাধন হয়েছে, আজ পর্যন্ত পানির শেষ স্থল আবিষ্কার করতে পারে নাই। নাসিরউদ্দিন বাইজাবি বলছে এমনকি বোতলের পানি, 4 কাপের পানিও যদি শাদীদুল কুওয়া, গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিলের হাতে দেওয়া হয়, জিবরিল হাতে নিবে, তেলের মতো মাথায় মাখবে, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। পকেটে নিয়ে যা, আগামীকাল বাড়ি যে বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, গাড়ে হীরার ভিতরে আমি ধ্যানমগ্ন, গভীর রাত্রে আমাকে কে যেন ডাকছে, ইয়া মুহাম্মদ। আকাশের দিকে আমি তাকিয়ে দেখি, সূরা নাজম 9 এবং 13 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন। আকাশের দিকে আমি বিশ্ব নবী তাকিয়ে দেখি, একজন সিংহাসনে চেয়ারে বসে আছে, যারা এতই দৈর্ঘ্য এতই প্রস্থ, যার বিশালত্বের কারণে আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী শাদীদুল কুওয়া রুহুল আমিন জিবরিলের বিশালত্বের কারণে আমি বিশ্ব নবী আকাশের এক চুল জায়গা দেখতে পারি না। নবীজির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বলেন তো, কোনো জিনিস যদি একবার দেখে অজ্ঞান হন আর তার সাথে যদি পরবর্তীতে বন্ধুত্ব হয়, তাকে আবার দেখতে মন চায় কিনা? নবীজি জীবনে বারবার জিবরিলকে বলেছে, তোমাকে আবার আসল রূপে দেখতে চায়। বিশ্ব নবীকে হযরতে জিবরিল বলছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি চায় আরেকবার দেখবেন। নবীজি মেরাজের রাত্রে যখন চলে গেলেন আকাশের ওপরে, সিদরাতুল মুনতাহায় যখন চলে গিয়েছেন, নবীজি জিবরিলকে ডাকেন, জিবরিল ডান পাশে নাই। নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী আকাশে তাকিয়ে দেখে জিবরিল মুস্কি হাসি দিয়ে আবার দ্বিতীয়বার রূপে চলে এসেছে। বিশ্বনবী বলেন, জানো নাকি জিবরিলকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। 1 ডানা ঝাপটাইলে 7ম নিচে চলে আসে, আরেক ডানা ঝাপটাইলে 7ম আকাশে উড়ে যায়। আমি বিশ্বনবীজি জিবরিলকে এমন অবস্থায় দেখেছি, জিবরিল যখন আমার সামনে পাখা উঁচু করেছে, আমি আল্লাহর হাবিব বিশ্বনবী দেখেছি জিবরিলের পাখার নিচ দিয়া জান্নাতি হীরা ডায়মন্ড সোনাগুলো ঝরছে। জিবরিল বারবার নবীর কাছে আসে, মুখে হাসি নাই। বিশ্বনবী বললেন, জিবরিল হাসো না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার মুখ থেকে হাসি চলে গেছে যেদিন আমি আমার চোখে দেখেছি আল্লাহ মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছে। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ক্ষমতা আমার জানেন নাকি? পৃথিবীতে কয় ফোঁটা পানি পড়ে আমি জিবরিল গুনতে পারি কয় ফোঁটা বৃষ্টি পড়ে। পৃথিবী
পৃথিবীতে কয়টা পাথরের কুচি আছে আমি জিবরিল গুনতে পারি। আকাশে কত নক্ষত্র আছে আমি জিবরিল গুনতে পারি। বর্তমান জাপানের বিজ্ঞানীরা বলছেন 800 কোটি মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়া অবিরাম যদি আকাশের তারা গুননা শুরু করে 800 কোটি মানুষের আকাশের তারা গুনতে মাত্র সময় লাগবে 200 কোটি বছর। আরো আস্তে জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করেন, সেই জিবরিল বলছে আমি আকাশের তারা গুনতে পারি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীজি একদিন আয়েশাকে নিয়ে রাস্তাতে দৌড়াদৌড়ি করছে। নবীজি বলছে আয়েশা গো আকাশের তারা গুনতে পারো নাকি? বলছি ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা আমি গুনে শেষ করতে পারবো না। আল্লাহর নবী বললেন আকাশের যত তারা আছে এর চেয়েও আমার একজন সাহাবীর আমল নামা বেশি ভারী, তিনি আর কেউ নয় হযরত আসাদুল্লাহি ফি আমরি আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন দুনিয়ার মানুষ শোনা রেখে দাও, জিবরিল বলছে আকাশ থেকে কয় ফোঁটা পানি পড়ে আমি গুনি, দুনিয়াতে কয়টা পাথরের কুচি আছে আমি গুনতে পারি, আকাশে কত তারা আছে আমি জিবরিল গুনতে পারি। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনার উপরে একবার দরুদ পড়ে ফেরেশতারা তো নেকি লেখা শুরু করে দেয়, আমি শাদীদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল ওই নেকি গুনে গুনে শেষ করতে পারি না। এই জিবরিল নবীর কাছে শাঁ করে চলে আলেন। সূরা জিলজাল পুরোটা নাজিল হচ্ছে, নবীজির কাছে চলে আসলেন সূরা জিলজাল নিয়া। নবীজি চোখ বন্ধ, সামনে 10 থেকে 12 জন যুবক দাঁড়িয়ে আছে নবী সত্য না মিথ্যা যাচাই করার জন্য। ডান কাঁধে হযরত জিবরিল ডান কাঁধে এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মাথা তুলেন, চোখ খুলেন, ইহুদি খ্রিস্টানদের বেকায়দার প্রশ্নে এই মদিনার গুহার ভিতরেই পুরো জিলজাল আল্লাহ নাজিল করেছে। নবীজি চোখ খুললেন, তাসমিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিলেন। পড়ার পরে নবীজি পড়লেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আলেমোলাম একটু অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ, আমাকে ভুল হলে ধরে দিবেন এবং আমার সাথে সাই মিলাবেন, ইনশাল্লাহ তাফসীর পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। ওরা বলেছিল মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, মুহাম্মদ কিয়ামত হবে কখন? মাতা মানে কি? জোরে বলেন কখন কবে? মাতা মানে কখন বা কবে। আল্লাহ পুরো কোরআনে জিলজাল নাজির করে বলছেন ইদা মানে যখন। আল্লাহ কোরআন বোঝাতে গিয়ে এক চুল অতিরিক্ত কোনো কথা বলে নাই। মাসাল তু মাসালানের বাইরে কোরআন বোঝাতে গিয়ে এক চুল অতিরিক্ত কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বক্তারা তো যা মনে আছে তাই বলে, মনে রাখবে এই চেয়ারটা বিশ্ব নবীর চেয়ার। কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন। নবীজি বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রকম্পনে প্রকম্পিত হবে, থামবে না যখন, কিয়ামত শুরু হয়ে যাবে তখন। এখন আলেম ওলামা আমার ভুল ধরবেন, বলবেন বাবা আমরা গ্রামারগুলো পড়ে দেখেছি যে পৃথিবী যখন কাঁপবে কিয়ামত হবে তখন, আর তুমি বলছো পৃথিবী যখন কাঁপতে থাকবে থামবে না যখন, কিয়ামত হবে তখন। প্যাস আছে না নাই? তাফসীর বলা হয় প্যাস লাগিয়ে দাও, প্যাস খুলে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর রাত্রে গ্রামাটিক্যাল বুঝবেন না, বলেন তো আজও পৃথিবী কাঁপে কিনা? বাংলাদেশ কাঁপে কিনা? মিয়ানমার কাঁপে কিনা? কিয়ামত হয়? জোরে বলেন হয়। 2019 সাল ঢাকা গুলশানে 20 তলার উপরে ওই দলের নেতা, বুঝেছেন তো, কাউয়ার দলের নেতা, বুঝেন নয়? 20 তলা বিল্ডিং এর উপর শুয়ে আছে নেতা। যখন বাড়ির ভিতর ঢুকে এমন সময় ওই যে দারোয়ান সালাম দেয়, নেতা সেলুট। 20 তলার উপরে গেছে, ফজরের আগে হতো পড়া, তো নামাজ তেমন পড়ে না, আর একজন তো 75 রাকাত পড়ে প্রত্যেক দিন, বুঝেননি? আরেকজন তো কোরআন পড়ে, তসবিহ পড়ে, কিন্তু বাড়ির ভিতরে একটাও জায়নামাজ পাওয়া যায় না, বুঝেননি? একটু নিচে নামতে দেন, আছেন না আপনারা?
ওদের বিচার কিভাবে হবে সব বলে দেওয়া হবে ইনশাল্লাহ। কোর্ট কিন্তু বসানো হবে, কোর্ট দেখবেন না আপনারা? যদি তাফসীর মিল করে যান রসুলের কথা, আজকে সবার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন এইদিকে তাকান। ওই নেতা যখন বিস্তারের ওপরে ফজরের আগে একটা ভূমিকম্প হলো, 3 মিনিটের মতো প্রায়, নেতা দৌড় দিয়ে লিফট দিয়ে চলে এসেছে নিচে। নেতাকে দেখে সবাই চোখ ধরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নেতা কয়, এই চোখ ধরিস কেন? যে নেতা আপনি আসেন ঠিকই, কিন্তু আপনার পরনে লুঙ্গি নাই। জোরে বলেন কি নাই? আরো জোরসে বলেন। যে আল্লাহ নেতাকে সম্মানে বিস্তারা উঠাতে পারলো, ওই আল্লাহ লুঙ্গি ছাড়া নিচে নামাইছে। যে আল্লাহ ফেসিবাদ নরপিচাস, ওই যে ভারতের 5টা গোলাম শেখ হাসিনাকে ক্ষমতায় উঠাইছিল, ওই আল্লাহ ল্যাংটা করার চেয়েও নির্লজ্জ যোগ্য একটি অপবাদ দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 24 সালে বসে 41 সালের প্রজেক্ট সাজাইছিল। আল্লাহ বলছে, হাসিনা তোর জ্বালাই তোর দেশের মানুষ বাঁচে না। কোনোদিন যদি সুযোগ হয়, পুরো কোরআনের তাফসীর আমি বানাইছি। মুমিনদের 11টি পুরস্কার কোরআনের 36টা আয়াত দিয়া, তার ভিতরে শুধু একটা বলছি, 14 নম্বর সূরার নাম জাতির পিতা ইব্রাহিম। 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন। চতুর্দিকে ও তোমরা দেখবো ওরাই ক্ষমতায়, কিন্তু আমি আল্লাহ এমন ভাবে ওদের পদত্যাগ করাবো, ওরা দিশা খুঁজে পাবে না। হলোটা কি? কথা বলেন। ওই আল্লাহ যেমন নেতাকে ন্যাংটা করে নামাইছে, একেও নামাইছে। বলতিছে চট করে ঢুকে যাবো, তুমি আসো, চট করে ঢুকো, তোমাকে ফট করে আয়না ঘরে ঢুকানো হবে। ইলেকট্রিক চেয়ার পাওয়া গেছে কিনা? জোরে বলেন। ওই চেয়ারের উপর বসায়া তোমাকে তোমার এমন শট দেওয়া হবে, তোমার মাথার থেকে পাগলি ভূত ছড়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে পৃথিবী আজও কাঁপে, কিয়ামত হয় না। যদি আমরা তর্জমা করি, পৃথিবী যখন কাঁপবে, কিয়ামত হবে তখন সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা আল্লাহর কোরআনের উপর হাত তুলবে। আর কোরআন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কোনো সংশয় নাই। আমি 2-3 মিনিটের জন্য আপনাদেরকে সায়েন্সের দিকে নিয়ে যাব। সায়েন্স বড় ভারী জিনিস হয়, তাফসীর বুঝতে গেলে সায়েন্স বুঝতে হবে। আপনারা আছেন না নাই? পৃথিবী কেমনে কাঁপবে, থামবে না কেমনে? একটু হুজুর, একটু অনুরোধ, আমি আপনাদের সন্তান সমতুল্য, নড়াচড়া করলে আমার অন্যদিকে চলে যাবে, বুঝতেছেন তো? একটু লক্ষ্য করে, আছেন না আপনারা? সায়েন্সের দিকে আপনাদের নিয়ে যাব। পৃথিবী কেমনে কাঁপবে, থামবে না যখন কিয়ামত হবে তখন কেমনে? বর্তমান জাপানের, রাশিয়ার বিজ্ঞানীরা, বর্তমানে আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলছে, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। জোরে বলেন কয় বছর? 500 বছর। আরো জোরে। আগেকার বিজ্ঞানীরা বললেন, আল্লাহর হাবিব বিশ্ব নবীর মেরাজ করা সম্ভব নয়, কারণ কোনো জিনিস উপরে উঠলে গ্রাভিটেশন পাওয়ার মাধ্যাকর্ষণ শক্তির লক্ষ্য হচ্ছে, কোনো জিনিস নিচ থেকে উপরে দিলে ওটা আমার নিচেই চলে আসে। বিশ্ব নবীজি কেমনে গ্রাভিটেশন পাওয়ার মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে আকাশে উঠল? বর্তমান হালের বিজ্ঞানীরা বলছে, দুনিয়া থেকে 1 সেকেন্ডে কোনো জিনিস যদি আকাশে 8 কিলোমিটার উপরে উঠানো হয়, মিনিটে যদি 25,000 কিলোমিটার উপরে যায়, গ্রাভিটেশন শক্তি, মাধ্যাকর্ষণ পাওয়ার তাকে কোনো মায়াজালে রাখতে পারে না, মায়াজাল ভেদ করে উপরে চলে যায়। আর নবীজির মেরাজ হয়েছে বোরাক বারকুন থেকে গঠিত। বারকুনের উৎস হচ্ছে বিদ্যুৎ থেকে। বিদ্যুতের গতি, আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। বর্তমান বিজ্ঞানীরা তাফসীরে জাবেরি খোলেন, তাফসীরে জাবেরির লেখক বলছে, আল্লাহ আকাশ তৈরি করে দিয়েছেন 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে।
প্রথম আকাশ তৈরি করেছেন কাঁচ দিয়া, দ্বিতীয় আকাশ তৈরি করেছেন তামা দিয়া, তৃতীয় আকাশ তৈরি করেছেন লোহা দিয়া, চতুর্থ আকাশ তৈরি করেছেন রূপা দিয়া, পঞ্চম আকাশ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর, সেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। আর সপ্তম আকাশ আল্লাহ তৈরি করেছেন সাদা হীরা ডায়মন্ড মারমার পাথর দিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীর জাবিরুল লেখক বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর একটা আকাশ কত বড় জানো নাকি রে? প্রত্যেকটি আকাশের ঘনত্ব 13 কোটি 30 লক্ষ মাইল। প্রত্যেক আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব মাত্র 13 কোটি 30 লক্ষ মাইল। বিশ্বনবী বলেন, আমার গুনাহগার উম্মতেরা শোনো, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি যেমন হেরে গেলে এই আংটির অস্তিত্ব যেমন সামান্য, আল্লাহর একটা আকাশের কাছে আরেকটা আকাশের অস্তিত্ব এরকম সামান্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসির সপ্তম আকাশের বর্ণনা দিতে গিয়ে কলম থেমিয়ে দিয়ে বলছে, আল্লাহু আলামু বিমুরাদিহি। সপ্তম আকাশ থেকে আল্লাহর আরশ কত দূর পৃথিবীর কেউ বলতে পারবে না। আজিম শব্দ তাফসিরে জাবিরি বলছে, আজিম শব্দ মানে যার শুরু আছে শেষ নাই, যার শুরু করা সম্ভব শেষ করা সম্ভব নয়। আল্লাহ 5টি জিনিসকে আজিম বলেছেন। জোরে বলেন কয়টি? আরো জোরে। তাফসীর বুঝতে হলে মগজ সার করতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবকে বলেছেন আযাবুন আযীম। মানে এখান থেকে বগুড়া পর্যন্ত চামড়া দেওয়া হবে, ওই চামড়া পোড়ানো হবে, আবার চামড়া দেওয়া হবে, আবার পোড়ানো হবে। এর আযাবের কোনো শেষ নাই। আল্লাহ পাক কিয়ামতের ভূমিকম্পকে বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন ভূমিকম্প হবে যেটা শুরু হবে শেষ হবে না। এই জন্যই তো বলেছি পৃথিবী কাঁপতে থাকবে, থামবে না যখন কিয়ামত শুরু হবে তখন। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশকে বলেছেন আরশুল আযীম। আর আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তার সিফতি নাম ব্যবহার করেছে। তাফসিরে জালালাইন শরীফে রব শব্দ কাবার মালিক, রব শব্দের অর্থ এসেছে 47টি, তাফসিরে বাইজাবিতে 49টি, তাফসিরে ইবনে কাসিরে 81টি, তাফসিরে কুরতুবিতে 103টি, তাফসিরে জাহিরে 300টি, মাদারিজুন নবুয়া এই কিতাবের ভিতরে আল্লাহ রব শব্দের অর্থ এসেছে 5000, আর আমার বিশ্ব নবীর নামের অর্থ এসেছে 4000। সেই রবের আরশ কত বড় মুফাসসিররা বলছে আযীম আল্লাহ ব্যবহার করে আল্লাহ নিজেই সিলমোহর মেরে দিয়েছে। পৃথিবীর কেউ আল্লাহর আরশ কত বড় গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তার একজন বিশ্ব নবীর চরিত্রকে সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily you are most exceptional Moraz. This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. এতটুকু বুঝেছেন তো? বুঝেছেন না? মনোযোগ এদিক ওদিক গেলে পুরো তাফসিরই বুঝবেন না। আছেন না আপনারা? সম্মানিত ভাইরা আমার, বিজ্ঞানীরা বলছে দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল বড় হচ্ছে সূর্য। এই সূর্য 1 সেকেন্ড জ্বলানোর জন্য আল্লাহর বিদ্যুৎ লাগে 1,40,000 ফরেনহাইট। আমার ভাইরা, এই সূর্য নক্ষত্রের কেন্দ্রের ব্যাস থেকে 30 লক্ষ মাইল দূরে, তার তেমন অস্তিত্বই নাই। এই সূর্য যদি দুনিয়া থেকে এত বড় হয়, পৃথিবীর ভিতরে বাংলাদেশ কত ছোট, বগুড়া কত ছোট, আমি আপনি কত ছোট। আমি আপনি যদি আল্লাহর আইনের কর্মী না হয়ে, যে মানুষের পেট ভরা ময়লা, যে মানুষের মুখ ভরা ময়লা, ওই মানুষকে যদি নেতা বানাই, বলেন তো আল্লাহর সাথে পাল্লা দিয়ে কি পার পাবো? আমার নাম আল্লাহ, তার সাথে দিও না কেউ পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলছেন আকাশে যে চাঁদ উঠে, কি উঠে? জোরে বলেন। এতগুলো মানুষ এত আস্তে কেন? জোরে কন। আমি কি দোয়া করে দিব নাকি? জোরে কন। আকাশে যে চাঁদ উঠে
এই চাঁদ যদি 12 ঘন্টার জন্য একটি রাতে না উঠতো, বিজ্ঞানীরা বলছেন রাত ফুরাবার আগেই পৃথিবীর সমস্ত মানুষের চামড়ায় ভাইরাস ছড়াতো। এই ভাইরাস থেকে নিমিষেই ক্যান্সার হতো। কিয়ামতের আগ দিন পর্যন্ত এই ভাইরাস নামক ক্যান্সারের অ্যান্টিবায়োটিক কোনো ডাক্তার তৈরি করতে পারতো না। বিজ্ঞানীরা বলছেন দুনিয়ার মানুষ 800 কোটি মানুষ, আকাশের তারা গুনতে 200 কোটি বছর লাগে। এত তারা আল্লাহ দিয়েছে। আল্লাহ আলফা এ আলফা বি নেহারিকা পুঞ্জ দিয়েছে, ব্ল্যাক হোল। ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে 1 ন্যানো সেকেন্ডে যেমন গায়েব হয়ে যায়, বিজ্ঞানীরা বলছে এই ব্ল্যাক হোলের ভিতরে পৃথিবী, চাঁদ, সূর্য, নক্ষত্র যদি দিয়ে দেওয়া হয় 1 সেকেন্ডের ভিতরে গায়েব হয়ে যাবে। কোরআন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল যখন প্রথম ফু দিয়ে দিবে, ফু দিতে দেরি আছে। আল্লাহর কাচের আকাশ, লোহার আকাশ, তামার আকাশ, রূপার আকাশ, সোনার আকাশ, লাল ইয়াকুত পাথরের আকাশ, ডায়মন্ডের আকাশ, চাঁদ, সূর্য, নেহারিকা পুঞ্জ, আলফা এ আলফা বি ব্ল্যাক হোল এক এক করে ঠাস ঠাস করে ভেঙে চুরে চুরমার হয়ে জমিনে পড়ে যাবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন। আজ থেকে 4 বছর আগে রাশিয়ার বিজ্ঞানীরা 11 বছর গবেষণা করে মাটির 11 কিলোমিটার নিচে তারা খুলল। তারা 4 বছর আগে প্রতিবেদন দিয়েছে। 11 কিলোমিটার খোঁড়ার পরে মাটির নিচে আগ্নেয়গিরি, লাভা আছে না নাই? জোরে বলেন। যন্ত্র গলা শুরু করলো। তারা আরো 1 বছর অত্যাধুনিক যন্ত্র তৈরি করে মাটির নিচে খুললেন। খোঁড়ার পরে দেখে মাটি ফাঁকা হয়ে গেছে। ডিজিটাল ইথার যন্ত্র মাটির নিচে লাগায়া কান লাগিয়ে দেখে মাটির নিচ থেকে মানুষের কান্নার আওয়াজ আর বাঁচাও বাঁচাও আওয়াজ আসছে। তারা বলছে না জানি গবেষণা করতে গিয়ে খুঁড়তে যে কোন কাল সাপ তুলে নিয়ে আসি। পৃথিবীর কোনো ধর্মই বলে না মাটির নিচে, আগ্নেয়গিরির নিচে মানুষের স্থান থাকতে পারে। একমাত্র ইসলাম বলে মাটির নিচে আল্লাহ জাহান্নাম এবং জাহান্নামের অংশ সিজ্জিল তৈরি করে রেখেছে। তরকারি রান্না করতে গিয়া একটা আরেকটার উপর যেমন ঢেউ খেয়ে যায়, হযরত ইসরাফিল ফুয়ের কারণে মাটির 7টা স্তর ঢেউ খেতে খেতে ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি সব কিছু বের করে দিবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন ও আখরাজাতিল আরদু আসকালাহা। তাফসীর ইবনে আশুর, ইমাম ইবনে আশুর রহমাতুল্লাহি আলাইহি এবং তাফসীর ইবনে কাসির তিনারা বলছে মাটির নিচ থেকে বের করে দিবে 3টি জিনিস। জোরে বলেন কয়টি? আরো জোরে। 1 নাম্বার, মাটি বের করে দিবে মরা মানুষ। 2 নাম্বার, মাটি বের করে দিবে সোনা দানা রূপা। যারা জনগণের শেষ সম্বল মেরে সুইস ব্যাংকে ভর্তি করেছে, তারা সেদিন বলবে মাটির কি হলো, মাটি এগুলো বের করে দেয় কেন? আজকের সম্পদ আমাদের কোনো কাজে লাগছে না, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু হাজী সাহেবরাও আছে বনের হক না দিয়ে হজ করতে যায়। জমির আল ঠেলতে ঠেলতে প্রতিবেশীর জমির অর্ধেক নিয়ে নিছে। এই এলাকায় না, আরো আস্তে কোন কেউ শুনবে। ওয়াজ করতে গিয়ে শুনেছিলাম এক হাজী সাহেব হজ করে এসেছে, নামাজ পড়ে মসজিদ থেকে আসরের নামাজ পড়ে কেবলই বার হয়েছে। এক যুবক বলতেছে, চাচা একটা কথা বলি, আপনি তো হজ করে এসেছেন, হজ করার পরে 40 দিন দোয়া করলে দোয়া কবুল হয়, সোয়াব তো করে এসেছেন, একটা আরেকটা করেন, করদান হাসানা, সুবহানাল্লাহ, উত্তম ঋণ দেন। চাচা 1000 টাকা দেন, আপনাকে দিয়ে দিব। এ পাগল, হাতে টাকা নাই, যা। ছেলে বলতেছে, চাচা চেতেন কেন? আপনি কোন টাকা দিয়ে হজ করতে গেছেন আমি জানি না, হজ করাচ্ছেন কিন্তু পাজিগিরি এখনো সারেন নাই। কানে কানে বলতেছি, জাতির লোক না শুনলেই হলো। কি সেটা? ভাই চাচা আপনার পূর্বে অভ্যাস ধরেই বলতেছি 1000 টাকা দেন, আগামী বৃহস্পতিবারে 1200 দিব। জোরে বলেন কয়শো? বলতেছে এই পাগল, হাতে টাকা থাকে সব বাড়ির বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়েছে, বলছে তাড়াতাড়ি দিলে আবার দিব। এই পাগল তাড়াতাড়ি করে। মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য প্লেয়ার, কাম টু দ্য সাকসেস।
মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমি ইমামের পিছনে গিয়ে জামাত ধরব। দিল কিসের টাকা? জামাত ধরবে কার পিছনে? এমন ডিজিটাল হাজি এলাকায় না। কাবা শরীফ যদি গিলা খায়, সুদের টাকা যদি উড়ায় দেয়, যত নামাজ পড়ুক একটা নামাজ কবুল হবে না। বলেন হুজুর দলিল কি? হারাম খেয়ে যে দেহ তৈরি হয়, ওই দেহের ইবাদত কবুল হয় না। আছে না নাই? আজি না মসজিদ কমিটি মুরব্বী সবাই ধরা পড়বে, আগে কোর্ট বসায়। চুপ করে থাকেন, আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তাহলে মাটি তার ভিতরে সোনা দানা রূপা বের করে দিবে। নাম্বার 3, মাটি বের করে দিবে। কি বের করে দিবে জানেন নাকি? যদি কোর্ট বসনের আগ পর্যন্ত আপনাদের ধৈর্য করে শুনতে হবে ইনশাআল্লাহ। কোর্ট বসলে এমনি শুনবেন, বলাই লাগবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নাম্বার 3, মাটি বের করে দিবে। কে কোথায় কর্মসূচি দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরেছে, কে কোথায় ভারতের প্রেসক্রিপশনে কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করেছে, কে কোথা আল্লাহর ওলি মতিউর রহমান নিজামীর মতো মানুষদেরকে হত্যা করেছে, মাটি সেদিন বলে দিবে। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি? আরো জোরে বলেন। সামান্য টাকলা মোড়াদের 3 মিনিট ফাঁস, এমপি তো চলে গেছে। আমার ভাইরা, যদি এই পুরো জীবনের কর্মকাণ্ড ফাঁস হয়ে যায়, তাহলে আমাদের জান্নাত যাওয়ার সুযোগ আছে। আয়না ঘর দেখার পরেও যারা ওদের সাপোর্ট করে, আমি বিশ্বাস করি ওদের কলা গাছের সাথে কচু গাছের সাথে গলার দড়ি দিয়ে মরা দরকার। আয়না ঘর দেখার পরে যারা ওদের সাপোর্ট করে, এদের চেয়ে কুত্তাও ভালো। কবেন হুজুর কুত্তা কোলেন, আমি একটাও বলবো না, কোরআন থেকে সব দলিল দিব। শুনবেন শুনবেন, দলিল দিব। শুরু করব। কিছু মানুষ বলছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, বলতেছে কিনা? বলতেছে কিনা? আমি নিচে নামবো না, খালি পয়েন্ট দিব। 7 নম্বর সূরা খুলেন, আরাফ 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করে, আমি আল্লাহ বলছি ওই মানুষ, ওই দল, ওই দলের সাপোর্টার নার খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। ফতোয়াকার 37 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলছে, পৃথিবীর যত বড় নেতা হোক, আমি আল্লাহ বলছি পৃথিবীর সবচেয়ে বড় জালেম সে। এরপর হাই অ্যান্টিবায়োটিক সূরা আরাফ, একই সূরার 176 নম্বর আয়াতের অংশ আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আখলাদা ফিল আরদ ওয়াত্তাবাআহু হাওয়া। যারা জমিনের দিকে ঝুঁকে পড়েছে, আখিরাত বলতে কিছু বিশ্বাস করে না, নফস যা বলে তাই শুনে। নফস বলেছে নামাজে ইসলাম, রোজাতে ইসলাম, সংসদে ইসলাম হতে পারে না। জোরে কোন? আল্লাহ বলছে কালবুন, এরা কুত্তা। লিখে নেন, লিখে নেন। আও তাতরুকহু ইয়ালহাস, নবী গো, কুকুরের ওপর বোঝা না দিয়ে এমনি দৌড়ালে কুকুর জিহ্বা বের করে হাঁপসে যায়। এরা ইসলামী আন্দোলনের কথা শুনলেই হাঁপসে যায়। কথা কোন ঠিক কিনা? চলেন এবার সূরা ইউনূস 10 নম্বর সূরা 89 নম্বর আয়াত। আল্লাহ বলছে, পৃথিবীতে কোনো মূর্খ মানুষের পিছনে রাস্তা নিও না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে যে সব জানলো, কোরআন জানলো না, ও মূর্খ। আর একটু বাড়ায় বলেছে সে গণ্ড মূর্খ। সূরা যুকরুফ 40 নম্বর সূরা 43 নম্বর আয়াত, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলছে কনস্টিটিউশন, দাস্তুর, সংবিধান হচ্ছে আল কোরআন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে একমাত্র কার। শুধু তাই নয়, সূরা তাহা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াত, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কোরআনের আইনের দল থেকে যারা মুখ ফিরায় নেয়, ইসলামী আন্দোলন থেকে যারা মুখ ফিরায় নেয়, কিয়ামতের দিন ওরা অন্ধ হয়ে উঠবে। কথা কার? জোরে বলেন কার? সূরা সাদ 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল
হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাফসীরে জালালাইন বলছে মানুষ রচিত আদিয়ানে বাতিলা সেকুলারিজম কমিউনিজমকে পদদলিত করে দিয়া একমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। এই মাটির 3 নম্বরে সব কিছু বের করে দিবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াকালাল ইনসানু মালাহা, সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা বলবে জমিনের কি হলো, জমিন এগুলো বের করে দেয় কেন? আলেম ওলামা আবার বলবেন হুজুর তাফসীর আপনি ভুল করেছেন, আল্লাহ নিসিয়ন থেকে ইনসান এনেছেন, নিসিয়ন থেকে গঠিত আল্লাহ মানুষ বলেছেন। আপনি বলছেন সংশয়বাদী নৈরাজ্যবাদী, প্যাস আছে না নাই? তাফসীর বলা হয় প্যাস লাগিয়ে দাও, প্যাস খুলে দাও। তাফসীর বুঝতে হবে, হাদিস বুঝতে হবে আমার ভাইরা। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পৃথিবীতে একটা মানুষ আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা লোক থাকা পর্যন্ত পৃথিবীতে কামত হবে না। তাহলে যারা ক্যাসিনো তৈরি করতে যায়, যারা মদ তৈরি করতে চায়, এদের উপর যিনি কামত নাজিল করে দিবে, বুঝে থাকলে মুসলমান বলেন তো তার নাম কি? জোরে বলেন কি? আল্লাহ বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন এগুলো বলে দিবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সব বলে দিবে তার রবের হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিবেন, হযরত আজরাইলকে ডাক দিবেন, হযরত আজরাইলকে ডাক দিবেন, আজরাইল দুনিয়ার মানুষের রূহগুলো কবজ করে নিয়ে আয়, মানুষগুলোর মৃত্যু ঘটায় দে। এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ দ্যাট মাউতুকাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটি পেয়ালার নাম যেখান থেকে পান করতেই হবে, কবর এমন একটি ঘরের নাম যেখানে ঢুকতেই হবে। হযরত আজরাইল সবার জান নিয়ে নিবে, হযরত ইসরাফিলেরও জীবন নিয়ে নিবে। ইসরাফিল মাত্র একটি ফু দিয়েছে, আরো ফু দেওয়া বাকি আছে, ইসরাফিলও মারা যাবে। আমার ভাইরা, হযরত আজরাইল আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ সামি'না ওয়া আতা'না, শুনেছি মেনে নিয়েছি আল্লাহ। আল্লাহ সবাই মারা গিয়েছে। আল্লাহ বলবে কে আছে বল? বলবে আমি আর তুমি আছি। আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মাউত। হযরত আজরাইল এই কথা শোনার পরে আজরাইলের 2 পা কেঁপে উঠবে। আজরাইল সামি'না ওয়া আতা'না, আল্লাহর আদেশ মেনে নিতেই হবে। ঠাস করে জমিনে পড়ে যে আজরাইল নিজের রুহু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে বের করবে। মুফাসসিররা বলছে আজরাইল এত জোরে আল্লাহু আকবার বলবে পুরো পৃথিবী জমিন আকাশ কেঁপে উঠবে। হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা শাজারুকি আইনা আশজারুকি আইনা জিবালুকি, কোথায় তোর বড় বড় গাছ, কোথায় তোর বড় বড় দালান, কোথায় ওই বড় বড় স্বৈর শাসক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, দিনের ভোর যারা রাতে করেছে? কেউ উত্তর দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র ক্ষমতাশীল বাদশাকে। জোরে বলেন কে? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ এবার নিয়োগ দিবে
কত ইসলামী আন্দোলন করতে বলেছি, নামাজ পড়তে বলেছি, নামাজ পড়ে নাই, গুনাহ করেছে। ভ্যালেন্টাইনস দিবসে নায়িকাকে নিয়ে যারা ঘুরেছে, যে মহিলারা পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, গভীর ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে জেনা করেছে, পৃথিবীর কেউ দেখতে পারে নাই। আমার আল্লাহ বলবে, আর কেউ না দেখলে আমি কাবার মালিক আল্লাহ দেখেছি, মানুষের পাপ পুণ্যের বিচার করা শুরু করে দিব। আল্লাহ নিয়ত নেবেন, এরপরে হযরত জিবরিলকে জীবন দিবেন কুন ফায়াকুনের মাধ্যমে। জিবরিল যখন জীবিত হবে, আল্লাহ বলবে, ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাব্বিরের লেখক বলছেন, আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরিল যা যা 16টি নক্ষত্র নিয়ে 4টি জ্বালামুখী বানা, পশ্চিমে একটি, পূর্বে একটি, উত্তরে একটি, দক্ষিণে একটি দিয়ে দে। 1 নয় 2 নয় 40 দিন ফিরাওয়াতান 40,000 বছর ধরে জমিনে তাপ দেওয়া শুরু হয়ে যাবে। তাপে 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 জমিনের সব ফসল পুড়ে যাবে, জমি তামা হয়ে যাবে। প্রিয় ভাইরা বলেন তো, তামার জমিন দিয়ে জাহাজ চলে? আমাদের দেশের ভণ্ড পীররা বলে, বাবা জাহাজ নিয়ে পার করে দিবে। ওরা ভণ্ড, ওদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন অফিরাতান 40,000 বছর ধরে জমিনে বৃষ্টি দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্নকে আল্লাহ ভালোবাসে। জমিনে মানুষের হাড্ডিগুলো ধুয়ে ফেলার জন্য, ব্যাকটেরিয়া ধুয়ে ফেলার জন্য, হাসরের ময়দানে বিচার শুরু করার জন্য কাবার মালিক আল্লাহ জমিন পরিষ্কার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরিল যা যা, দেরি করিস না, আমার নবীর কাছে চলে যা। নবীজি দুনিয়ার শুরু থেকে গুনাহগার উম্মতদের জন্য কাঁদছে, আমার নবীকে দাওয়াত দে। তার বন্ধু তাকে দাওয়াত দিয়েছে, যে বল। জিবরিল জমিনে কান দিয়ে দিয়ে যাবে, একটা কবর থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের দিন বিশ্ব নবী জীবিত থাকবে আল্লাহর হুকুমে। এখান থেকে প্রমাণ হয় নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরিল বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি দেরি করেন না, আর কাঁদবেন না, দুনিয়াতে তো কম কাঁদেন নাই। আপনি নবীজির তায়েফের ময়দানে রক্ত ঝরতে ঝরতে আপনার পায়ের জুতার সাথে রক্ত আটকে গেছে, তাও বলেছেন রব্বি হাবলি উম্মতি। উম্মতদের জন্য এত কেঁদেছেন, রাসূল দেরি করবেন না, আপনার রব তার দরজায় আপনাকে দাওয়াত দিয়েছে। বিশ্বনবী উঠে আসবেন, ডান দিকে তাকাবেন, তাকানোর সাথে সাথে দেখবেন পুরো হাসরের ময়দান, হাসরের ময়দানে ডান দিকে বনি ইসরাইল কওমের লোকেরা মুসা নবীর উম্মত দিয়ে ভরে গেছে। নবীজি চোখ থেকে দর দর করে পানি ফেলে দিবেন। আমার আল্লাহ বলবেন, নবী এত কাঁদেন কেন? উম্মতদের জন্য আজকে হাসরের ময়দানেও কাঁদছেন। নবী সামনে পিছনে বাঁয়ে তাকিয়ে দেখেন, পুরো হাসরের ময়দান আমি কাবার মালিক আল্লাহ আপনার গুনাহগার উম্মত দিয়ে সাজাইছি। নবী উঠে আসবেন, আল্লাহর নবী বলছেন, আমার গুনাহগার উম্মতেরা একটা, আমার কোন গুনাহগার উম্মত যদি ঈমান সামান্য থাকে জাহান্নামের দরজায় ফেলে দেওয়া হয়, আমি বিশ্ব নবী জাহান্নামের দরজায় চলে যে হাত ছানি দিয়া তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। নবীজি বলছেন, গুনাহগার উম্মতেরা হাসরের ময়দানে আমি নবীকে যদি না খুঁজে পাও, চলে যাবে হাউজে কাউসারের কাছে। যদি এক চুল ঈমান থাকে, আমি বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আমার রহমতের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাবো। নবীজি বলছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা ওয়া তাফাররাকা আলাই। আরেক হাদিসের অংশ আল্লাহর নবী বলছেন, ইদা দাখালু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার, নাদা মুনাদিন ইয়া আহলাল
জান্নাহ ইন্না লাকুম ইনদাল্লাহি মাওঈদা ইউরিদু আন ইউনজিজাকুমহু ফায়াকুলু আলাম ইউসাক্কিলিল্লাহু মাওয়াজিনানা ওয়া ইউবাইয়িদু বুজুহানা ওয়া ইউনজিনা মিনান নার ক্বালা ফায়াকশিফুল হিজাব ফাওয়াল্লাহু মা আতাহুমুল্লাহু শাইআ ওয়ালা ইলাইহি লিয়াকররা লিআয়ুনিহিম রাওয়াহু তিরমিজি ওয়া মিশকাতুল মাশাওয়ি। হাশরের ময়দানে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, মগজগুলো কোলে কোলে নাক দিয়ে পড়বে, মানুষগুলো এক এক করে একটা করে নবীদের কাছে যাবে। নবীরা সুপারিশ করতে পারবে না, নবীরা বলবে ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, রবের সামনে আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া কারো উপায় নাই। সবাই বলবে, সবাই চলে যাবে বিশ্ব নবীর কাছে, যে বলবেন নবী গো আল্লাহকে বিচার শুরু করতে বলেন, আর সহ্য হয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী সেজদায় পড়ে যাবে, নবীজি হাউমাউ করে কাঁদবে। আল্লাহ বলবেন ইয়া হাবিবি ইসফারা সাকসাল ফাতুসাফি, নবী মাথা তুলেন, কেন কাঁদেন গো নবী? পৃথিবীর সব সহ্য হয়, আপনার চোখের পানি আমি বিশ্ব নবী সহ্য, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই কোর্ট বসবে ইনশাল্লাহ, আপনারা আছেন না? কোর্ট বসবে, এখনই বসবে, সব করবো ইনশাল্লাহ। গাড়ি কোন দিকে যায় চুপ করে থাকেন ইনশাল্লাহ। আছেন না আপনারা? আছেন না? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি আল্লাহকে বলবেন আল্লাহ পৃথিবীতে সব নবী একটা করে এক্সেপশনাল দোয়া পেয়েছিল, যেই দোয়া করতেই দেরি আছে কবুল হয়েছে। মুসা নবী করেছে, ঈসা নবী করেছে, আমি বিশ্ব নবী পেটে পাথর বেঁধেছি। আমার হাসান হুসাইন ইসলামী আন্দোলন করার কারণে খাবার পাই নাই। ফাতেমা পেটে পাথর বেঁধেছে, আম্মার ইয়াসিরকে শুয়ে ফেলা হয়েছে, চিরে ফেলা হয়েছে, রক্তের আঙ্গারের ওপর, আগুনের আঙ্গারের ওপর শোয়ানো হয়েছে। আমার বেলালের যে হাত বার ভিতরে বাবলা কাটা ঢুকা দিয়ে আরেক দিক দিয়ে বের করে দিয়েছে, মাথার ভিতরে লোহার হেলমেট পড়েছে, আমার দান মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে। আমি বিশ্ব নবী ওই দোয়া করি নাই, আজকে হাসরের ময়দানে ওই দোয়া করতে চাই। আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে গেলে আমি বিশ্ব নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন জান জান দোয়া কবুল। বুখারীর হাদিস, মা আয়েশা বলছে নবী কেমনে চিনবেন আপনার গুনাহগার উম্মতদেরকে? নবী বলছে আয়েশা, হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া চেনা যেমন সহজ, আমার গুনাহগার উম্মত যারা শীতের রাতের অজুর পানি সহ্য করা সহজ, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। আমার গুনাহগার উম্মত, এই উম্মতেরা যারা অজু করে নামাজ পড়েছে, অজুর জায়গা জ্বলবে, আমি বিশ্ব নবী হাতছানি দিয়ে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক এইবার শিয়রে বসবে, নবীও বসবে। নাসিরউদ্দিন বাইজাবি বলছে মুতলাকান ভাবে দল হবে ৭৩ কাতার আমরা জানি, কিন্তু প্রধানত দল হবে ৪টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী। বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি বলছেন প্রত্যেকটি নবীরা বিনা হিসাবে জান্নাতি। মিশকাত শরীফের হাদিস, পৃথিবীতে নবীর সংখ্যা ১,২৩,৬৮৫ জন, রসুলের সংখ্যা ৩১৫ জন। কোরআন নাজিল হয়েছে ২২ বছর ৫ মাস ১৪ দিনে। সম্মানিত ভাইরা আমার, নবীজি বলছেন প্রত্যেকটি নবীরা বিনা হিসেবে জান্নাতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমি বিশ্বনবী একা জান্নাতে যাব না। আল্লাহ আমাকে এক্সেপশনাল একটা সুযোগ দিয়েছে, আমি ৭০,০০০ মানুষগুলোকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাব। সমস্ত সাহাবীরা তাকবীর দিলেন। হযরত ওমরের মন খারাপ, ওমর বেকায়, ওমর মন খারাপ। নবীজি বলছেন ওমর মন খারাপ কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ মানুষের ভিতরে আমি যদি না থাকি, কায়দা না বেকায়দা? সঙ্গে সঙ্গে রুহুল আমিন জিবরিল এসে বলছে আপনার মনের কষ্ট আর ওমরের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। ওমরের শানে কোরআনে অনেক আয়াত আল্লাহ নাজিল করেছে। আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের ৪ ভাগের ২ ভাগ একা আপনি বিশ্ব নবীর উম্মত হবে। সমস্ত সাহাবী তাকবীর। ওমর মন খারাপ, কায়দা না বেকায়দা? ওমর বলছে ২ ভাগের মধ্যে আমি যদি না থাকি। সুবহানাল্লাহ। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার।
হুয়াল লাতীফুল খাবীর। মহাসমুদ্রের নিচে একটা বালুকানা নড়লেও আল্লাহ দেখতে পারে, মানুষ আল্লাহর চোখকে আয়ত্ত করতে পারে না। জিবরিল এসে বলছে, রসুল কষ্ট নিয়েন না, আল্লাহ নিজে বলেছেন জান্নাতের 4 ভাগের 3 ভাগ আপনি নবীর উম্মত হবে। কি গুনাহ করেছেন আপনি? চোখের পানি সবে বরাতের রাত্রে, সবে কদরের রাত্রে, তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে চেয়ে চোখের পানি ছেড়ে দেন। চোখের পানি নাকের গোড়ায় আসতে দেরি, জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। নাম্বার 2, বিনা হিসেবে জাহান্নামী বলবো। এটা বললে কিন্তু মই চলে যাবে পিঠের উপর দিয়ে। বলবো কিছু মুরব্বির দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তসবিহ টিপে টিপে তসবিতে কয়রা ফেলেছে। তলে তলে ইসলাম বিরোধীরা ক্ষমতায় আসুক, এরা যারা চায় নাসির উদ্দিন বাইজাবি বলছে বিনা হিসাবে জাহান্নামী। এলাকায় নাই মসজিদ কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, হুজুর মেম্বারে বসে যখন কোরআনের হক কথা কয়, ওই হুজুরের এগুলো বলা লাগে কেন? এলাকায় নাই। মসজিদের কমিটি হতে গেলে 4টি আইন, নামা মাসাজিদ আল্লাহ মানা বিল্লাহ। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান থাকতে হবে। এই আল্লাহর আইনের কথা তুমি সহ্য করতে পারো না, মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে দাও, ক্যাশিয়ারের দায়িত্ব ছেড়ে দাও। তোমার যদি মসজিদ একটু ভালো থাকে, তুমি বলো হুজুর কি করে? বুখারীর হাদিস যে মসজিদ ধার দিল সে জান্নাতে গেল। তুমি করো না কেন? এটা কিসের বোতল? জোরে বলেন। এর ভিতরে যদি 1 ফোঁটা প্রসাব যায়, এই বাচ্চারা নড়াচড়া করলে সব কটা কুটে বাড়িতে পাঠাবেন। বেয়াদবির সীমা থাকে, আছেন না আপনারা? এই পানির বোতলে যদি 1 ফোঁটা প্রসাব যায়, কেউ খাবেন? কেন খাবেন না? ফ্রেশ ওয়াটার লেখা আছে, খাবেন না? গন্ধ পাওয়াই যাবে না ভাই, খেয়ে নেন। কেউ খাবেন না? পানির বোতলে 1 ফোঁটা প্রসাব থাকলে যেমন গ্রহণ করেন না, দাড়ি টুপি জুব্বা হাজী সাহেবের হজ করার পাসপোর্ট আছে, তলে তলে ইসলাম বিরোধীরা ক্ষমতায় আসুক, এটা যারা চায় ওর ঈমান ও আল্লাহ গ্রহণ করবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে বলে হুজুররা ব্যাকডেটেড, হুজুররা আমাদের 200 বছর পিছনে নিয়ে গেল। আমরা বলি এ কথা যারা বলেছে তাদের মুখে আল্লাহ ফুল দিক। আমরা কেবল 200 বছর পিছনে নিয়ে গেছি। আমরা তো চাই বাংলাদেশকে 1450 বছর পিছনে নিয়ে যেতে, যে যুগকে বলেছে বিশ্ব নবীজি খায়রুল কুরুনি করনি। আমার ভাইরা, তাহলে হুজুরদেরকে বলতেছে কি কোরআন দিয়ে সংসদ চলান যাবে? আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, কোরআন প্রত্যেকটি কালের জন্য ম্যাচুইড কিতাব। যে যুগে কোরআনের তাফসীর লেখা হয়েছে, ওই তাফসীর ওই যুগের চাহিদা পূরণের জন্য সক্ষম হয়েছে। নবীজির সাহাবী হযরত ওমর কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছিল, এটা দেখোনি? বড় নেতা হয়েছ, থাকুন না কেন? আর নিচে নামবো? 500 টাকার একটি নোট, 1 পাশে সাফার 1 পাশে ফাঁকা, 41 নম্বর সূরা হামিম সেজদা 30 নম্বর আয়াতের তাফসীর খুলবেন, সুম্মাস্তা কমর নিচে আলাল জাসাদি আলাল আরদি তাফসীরে জালালাইন শরীফ। 1 পাশে সাফার 1 পাশে ফাঁকা, টাকা চলবে? কোনো দোকানে দিলে চলবে? উত্তম মাধ্যম মার দিয়ে জাল মানুষ হিসেবে প্রমাণিত করবে। দাড়ি টুপি জুব্বা আলাল জাসাদি সব আছে, হালাল হারাম হাজি সাহেব মেনে খায়। আলাল আরদি জমিনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না। টাকার 1 পাশে সাফার 1 পাশে ফাঁকা হলে যেমন টাকা চলে না, ওর ঈমান ও আল্লাহর দরবারে চলবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে জোরে কোন। আজকে যখন হুজুররা হক কথা বলে, আলেম ওলামারা যখন হক কথা বলে হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, হুজুরদেরকে প্রাইভেট পড়াতে আসে,
মনে রাখবেন, কোন মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারির প্রাইভেট আলেম ওলামারা পড়ে না। এরা আল্লাহর কোরআনের তাফসীর পড়েছে, আল্লাহর কোরআনের প্রাইভেট পড়েছে। এরা আল্লাহর কোরআন বিশ্বনবীর মেম্বার, বিশ্বনবীর চেয়ারে বসে, খাব্বাব খুবাইবের চেয়ারে বসে, আল্লামা সাঈদীর চেয়ারে বসে কোন মাহফিল কমিটি, মসজিদ কমিটির মন সন্তুষ্টির জন্য নয়, সেক্রেটারির মন সন্তুষ্টির জন্য নয়, হুজুরের মন সন্তুষ্টির জন্য নয়, কথা বলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এতে চাকরি থাকলে থাক, গেলে গাক দেখার বিষয় নয়। আমার মসজিদ বগুড়া শহরে আমি বলেছি, আমার মসজিদের মুসি মুসল্লির যা সম্মান, সভাপতির একই সম্মান আমার কাছে। ইমাম নিয়োগ করা হয় ইতাআত করার জন্য। 1:35 বাজলে খালি চার দোকানের সমালোচনা। জুমার দিনে আসে নাই ফতুয়া স্বামীর বর্ণনা, শরীয়ত বিরোধী অপরাধ ছাড়া কেউ ইমামের দুর্নাম করলে ওর ইমামের পিছনে কোনোদিন নামাজ হবে না। ইমাম নিয়ে আমার ওয়াজ আছে, কোনোদিন সুযোগ হলে 6টা তা পয়েন্টে সাজাইছি, পুরো 2 ঘন্টা খালি ইমাম নিয়ে ওয়াজ হবে প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন এরা যাবে কোথায়? বিনা হিসাবে। মনে রাখবেন, মসজিদের ঘড়ির সাথে শরীয়তের সম্পর্ক নয়, শরীয়তের সম্পর্ক ইমামের ইতাআতের সাথে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, সব হবে, চুপ করে থাকেন, কি বলবেন তাও জানি আমি, চুপ করে থাকেন। প্রত্যেক দিন চালায়, আমার অভিজ্ঞতা হয়নি ভাই, চুপ করে থাকেন। ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ। এরা সব যারা বসে আছে, এরা ধানের মধ্যে সিটা সোনার টুকরা বসে আছে। 3 নম্বরে হিসাব হবে খুব সহজ। আল্লাহ 3 ভাবে সহজ করবে। কয় ভাবে? আমি 2-3 মিনিটের মধ্যে তাফসীর মিলে দিচ্ছি, খালি মনে করে রাখেন। কোন মানুষের নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। ফেরেশতা বলবে, আল্লাহ নেকির পাল্লা ভারী, তোমার বান্দাকে জান্নাতি দি। আল্লাহ বলবে, খামোশ, মালিক কিয়ামুদ্দিন, বিচার দিনের মালিক আমি, তুই কেন জান্নাতে দিবি? কেউ কবিরা গুনাহ করলে সে জান্নাতে যেতে পারবে না যদি তাওবা না করে, কিন্তু সগীরা গুনাহ করে গেছে আর নেকির পাল্লা ভারী হয়েছে, জান্নাতে যাবে, কিন্তু খাঁটি দুধ পাবে না, কর্পূর মিশানো দুধ পাবে জান্নাতে। আল্লাহ বলবে, ইসলামী আন্দোলন করেছে, আমার নামাজ পড়েছে, কিন্তু ছোট ছোট গুনাহ হয়েছে, তো বান্দার হবে না গুনাহ? ও হবেই তো, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। ফেরেশতা যা, তো নূরের পাকা আমার বান্দার বদির ওপর উঠায় দে। বাদ্দালায়ু বাদ্দিলু তাবদিলান ফাহুয়া মুবাদ্দিল। কিছুক্ষণ পর বলবে, পাখাটা নামা, দেখা যাবে একটা গুনাহ নাই, সব নেকি হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 2, কিছু মানুষের গুনাহ হবে একেবারে বেশি, নেকির পাল্লা একটাও নাই। আল্লাহ বলবে, যা জাহান্নামে যা। ও 1 পা সামনে যাবে, 2 পা পিছনে আসবে, আল্লাহর দিকে এভাবে তাকাবে। আল্লাহ বলে, এই বেদক তাকাস কেন, যা। বলবে, আল্লাহ তুমি ক্ষমা করলে তো আমার গুনাহ কিছুই না। আপনাকে একটা উদাহরণ দিই, সন্তানকে বাড়ি থেকে বের করেছেন, দিয়েছেন বের করে, ও যদি 1 পা সামনে যে পিছনে তাকায়, আপনাকে এই বেদক বের করে দিয়েছি, যা, যেদিকে চোখ যা চলে যা। কথা কন। আরেকটু সামনে গেলে যখন পিছনে তাকাবে, বলবে, পিছনে তাকাস কেন, যা। 3য় বার যখন তাকাবে, বাবার কলিজায় দয়া লাগবে কিনা, জোরে কন। নবীজি বলছেন, যেদিন আল্লাহ পৃথিবী তৈরি করেছে, 100টি রহমত তৈরি করেছে, এক একটা রহমত দুনিয়া থেকে আকাশ পরিমাণ বড়। আল্লাহ একটা রহমত সবার ভিতর ভাগ করে দিয়ে 99টা নিজে নিয়েছেন। হাসরের ময়দানে ওই একটাও কেড়ে নিয়ে আল্লাহ 100 ভাগ হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, তুই কি চাস? বলবে, আল্লাহ, আল্লাহু আকবার, আপনার চেয়ে বড় তো কেউ নাই, আপনি একবার ডাক দিয়ে বলেন তো, সলিমউদ্দিন তোকে ক্ষমা করে দিলাম। তুমি কি পারো না আল্লাহ? তুমি তো পারো। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে ঝাঁঝরা হবে। আল্লাহ বলবে, তুই এটা ক্ষমা চাস? বলছে, হ্যাঁ ক্ষমা চাই। তোমার কোরআনের আয়াত এসেই তো বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর কোন নবীদের গ্রন্থে এই আয়াত নাই, শুধুমাত্র বিশ্ব নবীর গ্রন্থে আয়াত। আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হতে বলেছো, নিরাশ না হওয়ার জন্য তুমি বলেছো। আল্লাহ বলবে, যা, তোর কথা আমার রহমতের দরিয়ায় জোশ খেলে গিয়েছে। তোর গোপন দান করেছিস, আমার আরশের সিংহাসনে নিচে রেখেছি, কালো কালো মেঘ হয়ে আমন নামায় পড়ে যাবে, আমন নামা ভারী হবে, আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। নাম্বার 3, কিছু মানুষের গুনার পাল্লাও হবে সমান, নেকির পাল্লাও হবে সমান।
আল্লাহ বলবেন আমার রুলস অফ প্রসিডিওরের ভিতরে আছে, নেকির পাল্লা ভারী হলে জান্নাতি, গুনার পাল্লা ভারী হলে জাহান্নামী। এই গুনাহগার বান্দা, যা যা চলে যা, একটা আমল নিয়ে আয়। বান্দার দৌড় দিয়ে চলে যাবে জনম দুঃখিনী মার কাছে, যে বলবে মা আমি আপনার কলিজার সেরা ধন, নিজের না খেয়ে আমাকে খাওয়াইছেন, একটা আমল দেন। মা বুকে লাথি মেরে বলবে সুকান সুকান চলে যা, দুনিয়ার কিসের সন্তান তুই আমার, আমার তো দুনিয়ায় সন্তানই ছিল না। বিজ্ঞানীরা বলছে মার গর্ভে যখন সন্তান 7 মাস বয়স হয়, 7 মাস বয়স হওয়ার পরে একটা করে 1 ইঞ্চি করে কলিজা উপরে ওঠে। 7 মাস বয়স হওয়ার পরে মার পেটের ভিতর আর জায়গা থাকে না। 8 মাস যখন হয় কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে, 9 মাসে 1.5 ইঞ্চি, 10 মাসে 1.5 ইঞ্চি উঠে 3 ইঞ্চি উপরে উঠে যায়। 4,500 বার মায়ের কলিজায় সন্তান লাত্তি মারে। বিজ্ঞানীরা বলছে আমরা গবেষণা করে দেখেছি, এর একটি লাত্তি যদি দুনিয়ার কোনো বাবার কলিজায় মারতো, বাবা সঙ্গে সঙ্গে মারা যেত। মার কলিজায় চির দাগ হয়ে যায়। সন্তান যখন বইয়ের পাল্লায় পড়ে শহরে ভাড়া থাকে, মাদেরকে গ্রামে রেখে, মার ওই চির জায়গা কেন জানি চিনচিন করে ব্যথা হয়। আর সন্তান যখন মার ঘর কাছে চলে আসে, মার চিনচিন জায়গা বন্ধ হয়ে যায়। একটা মাকে জিজ্ঞেস করলাম গভীর রাত হয়েছে, খাবেন না নাকি? বলছে আমার সন্তান অফিস থেকে আসুক, ওর সাথে খাইলে আমার পেটও ভরে, আমার কলিজাও ভরে যায়। মা লাথি দিয়ে সরে দিবে, বাবার কাছে চলে যাবে, যে বলবে বাবা খোকাকে না নিয়ে আপনি খাননি, আমি আপনার সেই ধন খোকা, একটা নেকি দেন, জাহান্নামে চলে যাচ্ছি বাবা। বাবা লাথি দিয়ে বলে দিবে যা যা চলে যা, কিসের সন্তান তুই? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। শুধু এই বাবা নয়, পীর নামক সব বাবা সেদিন ভুলে যাবে, চলে যাবে বড় ভাইয়ের কাছে। যে বলবে বড় ভাই আপনি তো বলেছিলেন কেউ না থাকলে বলবি তোর বড় ভাই আছে, একটা আমল দেন। ভাই লাত্তি মেরে বলবে চলে যা, কিসের বড় ভাই, কিসের ছোট ভাই, আমার তো দুনিয়াতে বাবা মাই ছিল না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। ডান চোখ দিয়ে একবার তাকাবে, চোখটা নিচু করবে। আল্লাহ বলবে কেন আমার দিকে তাকাস, নেকি আনতে পারিস নাই নাকি? বলবে আল্লাহ কেউ নেকি দেয় নাই, মা পর করে দিয়েছে, বাবা পর করেছে, আপনি আল্লাহ কি আমাকে পর করে দিবেন নাকি? আল্লাহ বলছে আমার বান্দা ফজর নামাজ পড়ে নাই, সকাল 10টায় ডাইনিং টেবিলে আমি খাবারের ব্যবস্থা করেছি। আয় ফেরেশতা, আমার বান্দার চোখের চাহনি আমার রহমতের দরিয়ায় জোশ খেলে গিয়েছে। দেরি করিস না, যা যা বাম পাশে দেখ গুপ্ত ঘর। বান্দা ফরজ গোসল দিয়েছে, রাত্রে নাপাক হয়েছে, তাড়াতাড়ি ফরজ গোসল দিয়েছে, গোপন দান করেছে, কাইলুলা ঢিলা কুরুপ করেছে, সব কিছু আমি গোপন করে রেখেছি। 1000 গুণে বৃদ্ধি করে দিয়া বান্দার আমল নামায় পৌঁছায় দে, আমল নামা ভারী হবে, বান্দা জান্নাতে চলে যাবে। আল্লাহ যেন 3টির একটা বিচার আমাদের করে, বলেন আমিন। নাম্বার 4, এখনই তাফসির মিলে যাবে, 1 মিনিটে উদাহরণ দিব, তাফসির মিলে যাবে। আসেন তো আপনারা, কানগুলো খরগোশের মতো খাড়া করে, যদি মিলে যায় গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। আল্লাহ বলবে এই সলিমউদ্দিন, এই কলিমউদ্দিন, তোকে নামাজ পড়তে বলেছি, তুই নামাজ কেন পড়িস নাই বল। তোকে গান শুনতে নিষেধ করেছি, তুই কেন গান শুনেছিস বল। 14 ফেব্রুয়ারির দিনে গার্লফ্রেন্ডকে নিয়ে পাগল হয়েছিস, অথচ তোকে অমূল্য চোখ কান নাক দিয়েছি, আমি আল্লাহর প্রেমে কেন পাগল হস নাই বল।
আমার নবী বলেছে আলেমের পিছনে 2 কদম হাঁটলে 2টি জান্নাত যাবি। এই আলেমের পিছনে হাঁটা তো দূরের কথা, মামলা দিয়ে জেলে দিয়ে ফাঁসিতে ঝুলাইছিস কেন বল? বলবে এই সলিমউদ্দিন, এই আয়েশা, এই খাদিজা, পর্দা করতে বলেছি পর্দা কেন করিস নাই? সারাদিন টিকটক দেখেছিস, টুকটাক কোরআন হাদিস পড়িস নাই, কেন করিস নাই বল? কে বলবে? বলতে দেরি আছে, বান্দার পা থেকে মাথা পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবে ধর ধর, ফেরেশতা ধরবে। 2টি মাখলুকাতের মার, শরীরের জয়েন্ট খুলে দেয়। খারাপ মানুষ মৃত্যুর সময় 500 ফেরেশতা এসে এমন মার দেয়, লাশ ধোয়ার টাইমে বলে আস্তে ধোয়া, আমার হাড্ডির জয়েন্ট খুলে গেছে, কেউ শুনতে পায় না। নাম্বার 2, নবীদের মার হাড্ডির জয়েন্ট খুলে, ফেরেশতাকে বলবে ধর ধর, হাতে ঝাংটি দিবে, হাতের জয়েন্ট খুলে যাবে, কলিজার ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে টেনে বের করবে। শুধু তাই নয়, কাল্লাতা ধরে বলবেন হুজুর মৃত্যু হবে না? মৃত্যুকে জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ মৃত্যু দিয়ে কুরবানি দিয়েছে। পাল্লাতে 1 বছর দিবে, কাল্লা পিছনে চলে যাবে। আল্লাহু আকবার। বলবেন হুজুর তাফসীর ভুলে গেছেন, ওই বক্তা আমি না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা করে নেক কাজ করলে উপর দিয়ে উড়বে, আমলগুলো ধরবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা করে খারাপ কাজ করবে, বাম হাতে আমল নামা দিয়ে কাল্লা মোটর দিয়ে দিবে। আল্লাহ বলবে খুজুহু ধর, ফাগুল্লুহু বেরি লাগা, সুম্মাল জাহিমা সল্লুহু, 70 গাছ বেরি রেখে জাহান্নামে নিয়ে চলে যা। আমি বলেছি ইসলামী আন্দোলন করতে, নবীজি আন্দোলনের জন্য রক্ত দিল, ওই আন্দোলন না করে মানুষের পটানীতি, ব্যক্তিনীতি, ব্যক্তিনীতি করে জীবন বরবাদ করেছে, জাহান্নামে পৌঁছায় দে। কে বলবে? 5 নম্বরে আমল হচ্ছে, যা করছেন আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে। আজকে যেমন বসে আছেন এটা সত্য, তার চেয়ে লক্ষ কোটি গুণ সত্য হচ্ছে আল্লাহর দরবারে এরকম বসে থেকে বিচারের দরজায় বসে থাকতে হবে। একটা আজব জিনিস দেখলে চোখ বড় হয়ে যায় কিনা? পাপড়ি পড়া বন্ধ হয়। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, ভয়ের চোটে 50,000 বছর পাপড়ি পড়া বন্ধ হয়ে যাবে।